আমি যার হেফাজত করতে চাই, আমার ইজ্জত আর জালালের কসম, চুল পরিমাণ তাকে কেউ তার বেইজ্জতি করতে পারবে না, তাকে বেইজ্জত করতে পারবে না, হিম্মত নেই। আমি যার ইজ্জত দেবো, আমি যাকে হেফাজত করবো, তারে বরবাদ করেনেওয়ালা মিটানেওয়ালা দুনিয়ায় কেউ নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে সব সব কেচ্ছা আপনাদের জানা আছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম নবী, আর জুলাইখা মুলকে মিশরের বাদশার বেগম, মুলকে মিশরের যিনি বাদশাহ তার বিবি ইনি জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম নবী, কিন্তু চেহারা যে সমস্ত জান্নাতি পুরুষদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের হবে, কারণ ওনার চাইতে আর খুবসুরতওয়ালা কোনো মানুষকে আল্লাহ তৈরি করেননি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক জান্নাতীদের দেওয়া হবে। আদম আলাইহিস সালামের মতো কাঁধ, লম্বা চড়া এরকম বডি, আর ইউসুফ আলাইহিস সালামের মতো খুবসুরত। তো জুলাইখা পাগল হয়ে যেত ইউসুফকে কাছে পাবার জন্যে। সেরকম পুরুষ আমি জীবনে কখনো দেখিনি, মানে যেন নূর টপকাচ্ছে, খালি মৌকা মৌকা। এই করতে করতে একটা মৌকা এলো। মুলকে মিশরের বাদশাহ শিকার করতে বেরিয়ে চলে গেছেন। এই সময় জুলাইখা তাকে কাছে ডেকেছে, ডেকে বলছে চলো দুইজনে মিলে এই রাজপ্রাসাদে। বলে খবরদার কথা বলে না, কিসের ভয় করছো? উনি এখন শিকারে চলে গেছেন, বাদশাহ শিকারে, ফিরতে অনেক দেরি হবে, চলো। বলে না, আমি আল্লাহকে ভয় করি। বলো সব ছেড়ে দাও, ওসব এখন বলে সময় নষ্ট করার সময় নয়, এটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দুইজনে মিলি। তো যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা আগে বাড়তে গেছে, উনি দৌড় লাগিয়েছে, বাঁচতে হবে। জওয়ানি টকবক করছে, আর তার ওই খুবসুরতি, কিন্তু যেহেতু ইমানওয়ালা ছিলেন, বলে দিয়ে আমি আল্লাহকে ভয় করে ওর কাছে আমি। বলে না 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 না, সব এখন বলে সময় নষ্ট করো না, চলো চলো চলো। বলে যখন কাছে চলে গেছে তো দৌড় লাগিয়েছে। তো 7টা গেট, বেরিয়ে যাবার জন্য 7টা লোহার গেট, প্রত্যেকটা গেটের তালা লাগানো, লক করা ছিল। প্রথম গেটে পৌঁছে গেছে, আল্লাহ নিজের কুদরতের থেকে তালা খুলে দিয়ে গেটটাকে খুলে দিয়েছে। আল্লাহ, উনি হাত লাগাননি। দৌড়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, ফের ও অটোমেটিক্যালি আল্লাহ পাক নিজের কুদরত থেকে ও তালাটা খুলে দিয়েছে, গেট সরে গেছে। 1 2 3 4 5 6 7 এইবারে বেরিয়ে চলে গেছে। যখন দেখছে যে জুলাইখা বেরিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে জামা পিছন দিক থেকে টেনে ধরেছে। এ তো হাতের নাগালে বাইরেই চলে যাচ্ছে, ধরেছে জামা পিছন দিক থেকে। আর যেই জামা পিছন দিক থেকে টেনে ধরেছে, ইনি মুখ ঘুরে দেখেছেন কি করছে এটা। এইভাবে ঘুরে তাকিয়েছে, আর ওই সময় মিশরের বাদশাহ ঘোড়ায় সওয়ার ছিল, শিকার করতে গেছিল, হাতে তলোয়ার, ওই অবস্থায় চলে এসছে একদম সামনে। আর যেই সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে জুলাইখা এবার কাপড় ছেড়ে দিয়ে বলছে, উফ, সত্যি তুমি যদি এই মুহূর্তে না আসতে, আর যদি 1-2 মিনিট দেরি করতে, তো ইউসুফ আমার ইজ্জত নষ্ট করে দিত। সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে দিয়েছে, খোলস বদলে দিয়েছে। কি বললো স্বামীকে? উনি তো মুলকে মিশরের বাদশাহ। স্বামীকে বলছে, তুমি যদি আসতে আর একটু দেরি করতে না, তো ইউসুফ আমার গায়ে হাত দিতেই গেছিল, খালি তোমাকে দেখে বাস, যত এতক্ষণ আমার ইজ্জত নষ্ট করে ফেলতো। তো বলুন, আমি মুলকে মিশরের বাদশাহ, তার ইনি বেগম, আর এ ব্যক্তি জেলের কয়েদি, জেলখানা থেকে বার করা হয়েছে, জেলের এক কয়েদি, আর সেই কিনা আমার বিবির উপরে বরদাস্ত করা যায় এটা? ঘোড়ার উপরে বসা ছিল, হাতে তলোয়ার ছিল, শিকার করতে গেছিল তলোয়ার নিয়ে। তো তলোয়ারটা তুলেছে, ঘোড়ার পিঠে বসা অবস্থায় তলোয়ারটা তুলেছে, ইউসুফের এইখানে ফেলে দিলে এটা আলাদা হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে। আর ও বেচারা তো একা কি করবে, দাঁড়িয়ে দেখছে। তলোয়ারটা খালি তুলেছে, ফেলবে। পাশে এক মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, পাশে গেটের বাইরে এক মায়ের কোলে এক বাচ্চা, দুধ পিতা হুয়া বাচ্চা দুধ পান করছিল। যখন ওই রকম দেখেছে, তো মায়ের বুক থেকে, সিনা থেকে, স্তন থেকে মুখটা তাড়াতাড়ি ও দুধ পিতা হুয়া বাচ্চা মুখটা সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে একেবারে একদম নিরেট, একজন জাজমেন্টের মতো, জজের মতো বলছে, বাদশাহ খবরদার, দুধ পিতা হুয়া বাচ্চা, টোয়া টোয়া করেনেওয়ালা বাচ্চা। মায়ের সিনা থেকে মুখ সরিয়ে বলছে, বাদশাহ জাহাপানা খবরদার, তলোয়ার নামান, ঘোড়া থেকে নামুন, ইউসুফের কাছে যান,
ভালো করে পরখ করুন। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, জানবেন ইউসুফ অপরাধী। আর তার জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে, জানবেন আপনার বিবি জুলাইখা অপরাধী। দুধ পিতা হুয়া বাচ্চা। ওই আল্লাহকে পাওয়ার জন্য ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। আর লাখো নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট অফ দিস ওয়ার্ল্ড। ওই দিন থেকে এক দুই করে করে লাখো নবী আর রাসূল। আমাদের নবী আগে ঈসা আলাইহিস সালাম, আর 550 বছর পরেই আমাদের নবীকে। ওই আল্লাহকে বুঝবার জন্য, চিনবার জন্য, জানবার জন্য, তাকে আপন করে নিয়ে দুনিয়াতে চলবার জন্যে আল্লাহ বলে দিয়েছে, দুনিয়াতে যে আমার হবে, আমি দুনিয়াতেও তার হব, আখেরাতেও আমি তার হব। আমি দুনিয়াতেও তার হব আর আখেরাতেও আমি তার হব। যে কটা দিন দুনিয়ায় বেঁচে থাকবে, 20, 50, 60, 70 বছরের তো জীবন। আমি যা বলি করে দেখাও, আমার বুজুর্গের কসম, তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখাবো। এটা কোনো মামুলি কথা নয়। এই জন্য বলছি, জীবনটাকে বুঝতে শেখো, এটাকে তছনছ করে শেষ করে দিও না, পস্তাতে হবে। কাশ কি সর্বনাশ আমি আমার নিজের করেছি, কিন্তু ওই দিন শুধরাবার কোনো রাস্তা থাকবে না। একদম স্তব্ধ হয়ে গেছে। মুলকে মিশরের বাদশাহ, হাতটা কাঁপছে, তলোয়ারটা নিচে পড়ে যাচ্ছে। কি বলছে? দুধ পিতা হুয়া বাচ্চা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের প্রধান বিচারপতির মতো এই দুধ পিতা হুয়া বাচ্চা কি বলছে? আপনি নামুন, তলোয়ারকে নিচে করুন, ইউসুফের কাছে গিয়ে দাঁড়ান। ভালো করে দেখে নিন, যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে, জানবেন ইউসুফ অপরাধী। আর পিছন দিক থেকে যদি জামা থাকে ছেঁড়া থাকে, জানবেন আপনার বিবি অপরাধী। তো পিছন দিক টেনে ধরেছিল, টানতে গিয়ে ছিঁড়ে গেছে। যদি সামনে ধস্তাধস্তি হতো, সামনের দিকে ছিঁড়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম যদি তাকে ধরতে যেত, হুড়োহুড়ি তো সামনের দিক থেকে, তো সামনের দিকে জামা ছিঁড়ে যেত। উনি ধরতে যেতেন, বিবি মানা করতো। জুলাইখা জাজমেন্ট দিয়েছে, আল্লাহ দুধ পিতা হুয়া বাচ্চাকে দিয়ে। এরকম একবার দুবার না, বহুবার আল্লাহ দেখিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে, তার মা মরিয়মকে বেইজ্জত করবার জন্য একদল পণ্ডিত এসেছিল। আর এই মেয়েটাকে তো আমরা, মরিয়মকে আমরা ভালো করে জানতাম। আর শেষ পর্যন্ত স্বামী নিয়ে অথচ বাচ্চা এলো, এর একটা বিহিত করতে হবে। দল বেঁধে এসছে। আল্লাহ দেখেছেন আসমান থেকে, আমার ঈসা আলাইহিস সালাম যাকে আমি নবী করতে যাব, তার মাকে বেইজ্জত করবার জন্য দল বেঁধে পণ্ডিতরা আসছে। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ঈসা আলাইহিস সালামের মাকে বলছে, তুমি রোজা থাকো, রোজার নিয়ত করে নাও। আর যারা আসছে যখন কিছু জিজ্ঞাসা করবে, বলবে যে আমি তো রোজা আছি, রোজা অবস্থায় তো কথা বলা খুব একটা যায় না। আপনাদের যা কিছু জিজ্ঞাসা, আমার ওই দুধ পিতা হুয়া কয়েকদিনের বাচ্চাটা টোয়া 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 ওকে জিজ্ঞাসা করে। এরপরে যা করবার আমি আল্লাহ করে দেখিয়ে দেবো। প্রথমে তো ওরা রেগে যাবে, তুমি ভয় পেও না। আল্লাহ বলছে জিবরিলকে দিয়ে, রাগবাড়ি কথা, আমরা সব বড় বড় পণ্ডিতের দল, আর আপনি কিনা মরিয়ম, আপনি ওই দুধ পিতা হওয়া বাচ্চাকে দেখাচ্ছেন। আমি কিছু উত্তর দিতে পারবো না। আপনাদের যা কিছু প্রশ্ন ওই বাচ্চাটাকে করুন। ও বাচ্চা কি জানে, কি বুঝবে আমাদের কথার, আমাদের জিজ্ঞাসার কি বুঝবে ও? আর কী বা উত্তর দেবো? তো টোঁয়া টোঁয়া ছাড়া কোনো ভাষাই নেই ওর কাছে। কয়েকদিনের বাচ্চা। তা তুমি ইশারায় বলি, আমি তা বলতে পারবো না। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওই বাচ্চাটাকে। তো প্রথমে তো আর রেগে জ্বলে গেছে, যখন ওই রকম জিজ্ঞাসা করতে গেছে, বলছে যে আমি রোজা আছি, কথা বলতে পারবো না, আপনাদের ইশারাতাম। ওই বাচ্চাটাকে তো একদম রেগে, বাবা এত বড় বেয়াদবি, ওই বাচ্চার দিকে তাকিয়ে বলছে, ওকে জিজ্ঞাসা করেন, ও কি বলতে পারে, কি বুঝবে? তো বলছে বলুন না। তা শুরু করেছে, তোমার মায়ের তো কোনো স্বামী নেই, তুমি এলে কি করে? তো প্রথম জবাব দিয়েছে, আসমান তো ছিল না, এলো কি করে? এ দরিয়া তো ছিল না, এলো কি করে? এ পাহাড় তো ছিল না, এলো কি করে? লক্ষ কোটি আসমানের তারার একটাও তো ছিল না, এলো কি করে? এই চাঁদ আর সূর্য তো ছিল না, এলো কি করে? আগে উত্তর দাও। এসবের কিছুই ছিল না। আমার আল্লাহ নিজের কুদরতের থেকে আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। ফাইয়াকুল লাহু কুন ফায়াকুন। তো যে আল্লাহ নিজের কুদরতের থেকে সাত আসমান জমিনের সমস্ত কিছুকে তৈরি করেছেন, তাতে তার কোনো অসুবিধা হয়নি। আর আমি একটা বাচ্চা, বিনা বাপে আমাকে আল্লাহ দুনিয়াতে আনবে, নিয়ে আসবে, তোমরা এত ঘাবড়াচ্ছ কিসের জন্যে? তোমাদের কিছু কোনো এতটুকু হুঁশ নেই? সত্যি তো দরিয়া তো ছিল না, কে তৈরি করেছে? আসমান, এত বড় আসমান তো ছিল না, কে তৈরি করেছে? এত বড় বড় পাহাড়গুলো তো ছিল না,
তো আল্লাহকে আপন করতে শেখো। যেদিন যেখানে যেরকম প্রয়োজন দরকার হবে, কারো সাহায্যের দরকার নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওই জন্য আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে আয়। কাদের দিকে যাচ্ছিস? আনতুমুল ফুকারা, তো সব ফকিরের দল। যার কাছে 1000 টাকা আছে ও লাখ টাকার স্বপ্ন দেখছে, যার কাছে লাখ টাকা আছে লাখপতি, উনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, যে যার কাছে কোটি টাকা আছে কোটিপতি, উনি অর্ব খর্ব হওয়ার স্বপ্ন দেখছে, যে অর্ব খর্ব আছে সেও দিন না খেয়ে দেয় আরও কিছু যাতে বাড়ানো যায়। তো এখনও যার চাহিদা মেটেনি, আরও চাই আরও চাই, তো ওই তো ফকির। এ ফকিরটা ঝোলাওয়ালা ফকিরটা ছোট, এক মুঠ চাল দেবেন। এ ফকিরটা আরেকটু বড়, আরেকটু বেশি চাইছে। এই আল্লাহ, আমি তো এখন কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক, অর্ব খর্ব, তো তার চেয়ে আর কিছু দেন না, আমার যে এখনো চাহিদা মেটেনি। তো চাহিদা যার মেটেনি ওই তো ফকির। এ ঝোলা ভরেনি, এই জন্য তার চেয়ে ভিক মাংছে। ওদের তো ঝোলা ভরেনি। আমি কাউকে কোটি অর্ব খর্ব, তারপরে মিলিয়ন মিলিয়নস, মোর অ্যান্ড মোর মিলিয়নস ডলার আমি তাকে গিফট করেছি, তারপরেও চাইছে। এ ছোট ফকির ও বড় ফকির। আনতুমুল ফুকারা নাহনু আগনিয়া, যদি নিতে হয় আমার কাছে আসো, আমি একা ধনী। উজিবু দাওয়াত দাঈ ইযা দান, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তোমরা ডাকো না, ডাকতে শেখোনি, ডাকতে চাও না, এটা তোমাদের দুর্ভাগ্য। কত মোহব্বত প্যারের সঙ্গে ডাকছি, ফাফিরু ইলাল্লাহ, বান্দা বান্দি আয় আমার দিকে আয়। কার কি প্রয়োজন বল? উদউনি ইস্তাজিব লাকুম, উদউনি আমার কাছে চাও, আমি ওয়াদা করছি দেব, আমি ওয়াদা করছি দেব। বলো কাকে দিইনি? বল একটা লোকের নাম বলো, ইনি চেয়েছিলেন দাওনি। একটা লোকের নাম বলো, সেই যেদিন হযরত আদমকে তৈরি করেছি, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড। তো ওই দিন থেকে আজ এই একটা লম্বা পিরিয়ড গুজরে গেছে, একটা লোকের নাম বলো উনি চেয়েছিলেন আপনি দেননি। দেখাও। খালি একবার শুনে বলেছে আল্লাহ, এসে আমাকে সাথীরে বলছে আমার বাচ্চাটা নাকি মরে গেছে। আমি তো চোখে দেখি না যে দেখবো গিয়ে, কানে শুনলাম মরে গেছে। তা তুমি তো মারতে পারো, জিন্দা করতে পারো, ফের মারতে পারো, ফের জিন্দা করতে, তোমার তো কোনো মুশকিলই নেই। আর আমি চোখে দেখি না, 2 চোখে অন্ধ। ভাবছিলাম বাচ্চাটা বড় হবে, ওর হাত ধরে এখানে ওখানে যাব, আমাকে সাহারা দেবে। এ বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে কিয়ামতে তো জিন্দা করবে, কিন্তু কিয়ামতে জিন্দা করলে আমার লাভটা কি হলো? কিন্তু তোমারও কুদরত আছে, তুমি যদি চাও আজও জিন্দা করে দেখাতে পারো। এ আল্লাহ, আমার ওই মরা বাচ্চা যতক্ষণ জিন্দা হয়নি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওই জায়নামাজ থেকে উঠবো না। দোয়া শেষ হয়নি, ও সাহাবিয়া অন্ধার রাদিয়াল্লাহু আনহার, তার আগে আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে। তো মরা বাচ্চা উঠে বসে গেছে। এ হচ্ছে আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, চাও না আমার কাছে, আমার জন্য কোনো মুশকিল নেই। বিবিকে গিয়ে বলছে হ্যাঁ গো, বলে কোনো ব্যবস্থা এখনো। উনি চলে গেলেন মসজিদে। এই বাচ্চাটি উজু করে 2 রাকাত নফল, ফরজ নামাজ নয়, 2 রাকাত নফল আল্লাহ পাক নেবার জন্য নামাজ দিয়েছে, নেবার জন্যে, আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে। কিভাবে চাইবে, কিভাবে নেবে? তো কোরআনের সূরা ফাতিহার প্রথম পাতাটার খবর কেন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার হুকুম মানি, তোমার ইবাদত করি। আর তারপরে তুমি বলেছো আমার কাছে হাত তোলো, হাত পেতেছি, তোমার ইবাদত করেছি আর তারপরে হাত তুলেছি। আজ পাচ্ছি না কেন? এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে, আগামীকালও হবে। একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে। আর যে ত্রুটিটার জন্য দোস্ত, এর চাইতে বোধহয় লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই। হাই রোডের উপর দিয়ে করতে হবে, দিতে হবে, এটাকে উঠাতে হবে, তুলতে হবে। খোদার কসম খেয়ে, 1,00,000 বার কসম খেয়ে বলছি, এ আমাদের জীবন ছিল না। যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে আল্লাহ আমাদের জলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে। যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খো আওয়াজ লাগাও, নয়তো দেনেওয়ালা আমি একা। এ মুসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। মানতে যদি হয়, ওবিডিয়েন্ট যদি হতে হয়, আমার হও। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি একা আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার কোনো অংশী নেই। ফাবুদুনি, একা এক আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করো। আর তারপরে হাত উঠাও।
ইয়াকা নাবুদু, এ আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআনের তেলাওয়াত করেছি, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েছি, বাচ্চাদের তালিম তরবিয়ত করেছি, আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি। এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি। তারপরে না তুমি বলেছো ইয়াকা নাস্তাইন, এবার হাত ওঠাও। কি চাও বলো? আগেরটা পুরো করেছে বলে হ্যাঁ পুরো করেছি, কোনো ফাঁকি দিইনি, এবারে হাত উঠাও। ফের দেখো কোনটা আমি দিইনি, আমাকে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা শোনা। দরিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ তোমার নাফরমানি কাকে বলে আমরা জানি না, এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে যাবে, আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে। আছে দুনিয়াতে এমন কোনো দাদা